হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজ পয়লা আষাঢ়, আজ ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকী। ঠাকুরদাদার স্মৃতি উপলক্ষে আমার মেজো জেঠু বাড়ি এই দিন একটা বাড়িতে মহোৎসবের আয়োজন করা হয়। দেখো, প্রথমেই আমরা চলে এসেছি বড় জেঠু বাড়ি, আর বড় জেঠু মাসি রান্না করছে, এদিকে বাবা ছোট কাকা সবাই দাঁড়িয়ে আছে, কারণ খাবারগুলো মেজো জেঠু বাড়ি নিয়ে যেতে হবে। সকালের খাবারটা এই বাড়িতেই প্রতিবার রান্না করা হয়, আর রাত্রেবেলায় যে প্রসাদটা দেওয়া হয় সেটা জেঠু বাড়ি রান্না করা হয়। ভাসুর বাড়ি যাচ্ছে বলে মাথায় ঘোমটা টোমটা দিয়ে যাচ্ছে। আমাদের জেনারেশন তো এগুলো ভুলেই গেছে, কিন্তু আমার মা জেঠি কাকিমার এগুলো মানে এখনো। তারপর গুটি গুটি পায়ে চলে আসলাম মেইন উৎসবে, মানে আমার মেজো জেঠু বাড়ি। এখানে 6 দলের অনুষ্ঠান ছিল, এবং এই অনুষ্ঠানে যত দল ছিল সবাইকেই প্রথমে দাঁড়িয়ে এইদিকের ক্লিপটা না আমি ঠিকঠাক নিতে পারিনি। এখানে সমস্ত দলের যারা দলপতি আছে তাদের পা ধুইয়ে, তাদের পুজো দিয়ে, তাদের কাছ থেকে আশীর্বাদ নেয় মা জেঠি কাকিমা। আমরা যত সমস্ত আছি, বাড়ি যত বউ আছে, সবাই এই জিনিসটা করে। এটা অ্যাকচুয়ালি আমাদের পারিবারিক রিচুয়াল। তো আমার বাবা জেঠু মানে এখনও এই রিচুয়ালটা ধরে আছে, সত্যি খুব ভালো লাগে। তারপরে দেখো, এটা হচ্ছে আমার বড় জেঠিমা, আমাদের বংশের সবথেকে বড়। বলতে বলতে সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর একটা কথা বলি, দেখো আমি খেতে বসেছি, আমার থালায় একটা তেজপাতা পড়েছে। আমি তখন বলছিলাম যে দেখেছো আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে। আশা করি আমার শাশুড়ি যে হবে সে আমাকে অনেক ভালোবাসবে, আমিও তাকে অনেক ভালোবাসবো। আর এদিকে মানভিয়ান মানভির মাকে দেখো, আর এদিকে চলছে সমস্ত রাতের প্রসাদের সমস্ত আয়োজন। আর আমার বাবা দেখো ফোনে ভিডিও করছে। তারপর দেখা হয়ে গেল আমাদের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার রিঙ্কু বিশ্বাসের সঙ্গে। তো ইনি সম্পর্কে আমার মামি হন, আর মামি খুবই মানুষ হিসাবে উনি খুবই ভালো। ফেসবুকে ইউটিউবে তোমরা দেখে ওনাকে অনেক ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা দাও, এটাই চাই। কিন্তু উনি রিয়েল লাইফে উনি এতটাই ভালো, সত্যি খুব ভালো লাগে ওনার সঙ্গে যখনই দেখা হয়, মন খুলে হাসতে পারি। তো ওনাকে সবাই অবশ্যই ফলো করে দিও। ওনার ফেসবুকের নাম হচ্ছে রিঙ্কু বিশ্বাস, আর ইউটিউবের নাম হচ্ছে রিঙ্কু বিশ্বাস উইথ ব্লগ। প্লিজ আমার যারা ফলোয়ার আছে ওনাকে ফলো করে দিও, ওনাকে আমার মতনই অনেক ভালোবাসা দিও। রিঙ্কু কিচেনের সঙ্গে কথা বলার পরে দেখো আমাদের বাড়ির বাচ্চাগুলো কত দুষ্টু, দিনের বেলা মশারি টানিয়ে নিয়েছে। হ্যাঁ, আবার বাৎসরিক পয়লা আষাঢ় বিগত হয়েছিল, এই বাৎসরিক দিবস উদযাপন করা হচ্ছে গান বাজনার মধ্য দিয়ে। আবার বিদায়ী যাত্রা শান্তি কামনার জন্য এগুলো প্রতি বছরই করা হয়, এবং সবাই যাতে সার্বিক মঙ্গল কামনা করছি, এই বলেই আমি হ্যালো হ্যালো লেডিস গড। আর এদিকে বড় জেঠুর সঙ্গে বলছিলাম যে আমার ভিডিওতে একটু তুমি কথা বলো, কারণ আমি অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির সবার খুব আদরের, সব জেঠু কাকু আমার সবার সঙ্গে খুব। এই যে হচ্ছে আমাদের বাড়ির ছোট বউ, আমার ছোট বৌমা, আর এই যে ছোট বৌমার ছোট বৌমা, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। হাই বলো। তারপর দেখো, এটা হচ্ছে আমার মেজো জেঠু। তো এই জেঠু বাড়ি আজ এই অনুষ্ঠানটা অনেক বছর ধরেই হয়ে আসছে, মানে ঠাকুরদাদা মারা যাওয়ার পর থেকেই। এটা হচ্ছে আমার মেজো জেঠিমা। মেজো জেঠুকে বলছিলাম একটু হাই বলে দাও আমার ভিডিওতে। তোমাদের যার যার ভালো লাগবে চলে আসো, প্যাকেট করে ফেলবি, বুঝতে পেরেছিস? প্যাকেট করে ফেলবি। তোমাদের যার যার শরবত খেতে ইচ্ছা করছে চলে আসো, এক্ষুনি পেয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমাদের প্রাপ্তি, ও এসেছে, কিন্তু খুব গরম ছিল সেদিন, আমার কোলেও একটু এসেছিল। দুপুরবেলা না আমার খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে যাই। এখন রাস্তায় এসে দেখি মিঠিয়ে মায়ের জন্য জাম নিয়ে এসছে। আর বিকেলবেলায় চলে এসেছে আমার বান্ধবী, ওকে নিয়েই আমি জেঠু বাড়ি যাচ্ছিলাম। আমাকে একটু যেতে দে। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বাবা না, ছোট বাবা থেকে মাছ যেতে দাও, চলো দিকে এখন রাত্রের খাওয়া দাওয়ার সময়, প্রসাদ বিতরণের সময় সবাই খেতে বসেছে। এই দেখো এরা কতগুলো চপ খাচ্ছে।
সেম আমার মতন। আমি জানি তোর শাশুড়ি তোরা অনেক ভালোবাসে বন্ধু। আমি যখন বাড়ি চলে আসবো তখন দেখি মা আর বাবা এক জায়গায় খেতে বসেছে, তা টাটা করে আসলাম। আমার ফ্যামিলির সঙ্গে আজকে পুরো দিনটা শেয়ার করলাম তোমাদের। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক ভালোবাসা দিও।